প্রবাসী শ্রমিকদের নিয়ে এবার কঠোর এক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে মালয়েশিয়া। এটি বাস্তবায়িত হলে বিদেশিদের সঙ্গে বহু বাংলাদেশি শ্রমিককেও মালয়েশিয়া ছাড়তে হবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিক ও কর্মজীবী পাঠানোর পথও রুদ্ধ হয়ে যাবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। এর বাইরে অবৈধভাবে আরও কয়েক লাখ বাংলাদেশি সেখানে বসবাস করছেন বলে ধারণা করা হয়। এদের একটি বড় অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করলেও উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবী এমপ্লয়মেন্ট পাস ভিসা নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন খাতে কর্মরত আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। জাতীয় দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার এই ভিসা পুনরায় চালু করতে নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত বাংলাদেশ তেমন কোনো ইতিবাচক সাড়া পায়নি। এমন পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া সরকারের নতুন নীতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের জন্য অনিশ্চয়তা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে নতুন নীতিমালা কার্যকর হবে আগামী ১ জুন থেকে। বিদেশি কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতন সীমা প্রায় দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি দেশটিতে অবস্থানকালে ৩টি ক্যাটাগরি ভেদে ৫ থেকে ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। স্থানীয়দের কর্মসংস্থান ও আয় বাড়ানো এবং বিদেশি কর্মী কমাতে মূলত এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর ফলে মালয়েশিয়ায় কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্যাটাগরি অনুযায়ী শর্ত পূরণ না হলে নির্ধারিত সময় শেষে তাদের ফিরতে হবে নিজ দেশে বা খুঁজে নিতে হবে বিকল্প কোনো গন্তব্য। মালয়েশিয়া সরকারের ২০২৫ সালে প্রকাশিত জাতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার সতর্ক করে বলেছে, স্বল্পদক্ষ বিদেশি শ্রমিকের ওপর ক্রমাগত নির্ভরতা দেশের অর্থনীতির গতি শ্লথ করে দিয়েছে। ২০২৪ সালের হিসেবে দেশটির মোট শ্রমশক্তির ১৪.১% বিদেশি। জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উচ্চ বেতনভোগী প্রবাসীদের ক্ষেত্রে কঠোর শর্তারোপ করা হবে, যার লক্ষ্য হল টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং স্থানীয় প্রতিভা বিকাশে জোরদার। স্থানীয় নিয়োগ বাড়াতে তাই ২০৩৫ সালের মধ্যে মোট শ্রমশক্তিতে বিদেশিদের ৫% নামিয়ে আনার পরিকল্পনা করেছে দেশটির সরকার। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।